খালেদা জিয়ার কবর খননের কাজ চলছে। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা। বেগম খালেদা জিয়ার এই জানাজাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। এছাড়াও বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত দুটি সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছিল। একটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এবং দ্বিতীয়টি হয়েছে কিছুদিন আগে শহীদ ওসমান হাদির জানাজা। ধারণা করা হচ্ছে আজকে বেগম খালেদা জিয়ার এই জানাজায় আরও বেশি সংখ্যক মানুষ জমায়েত হতে পারে। দেখা যাক দিন শেষে ঠিক কতগুলো মানুষ আসলে এখানে অংশগ্রহণ করে। তবে জানাজা ছোট কিংবা বড় এটা কোনো মুখ্য বিষয় না। এক একজনের জানাজায় এক এক রকম মানুষ হবে। যার জানাজার ভাগ্যে যতজন মানুষ আছে আল্লাহ পাক যার ভাগ্যে যেরকম রেখেছেন তেমনটাই হবে। তবে অনেকে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, দ্যাটস ওয়াই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শহীদ ওসমান হাদি ভাইয়ের আলোচনাটা এখানে একটু করলাম আর কি। যাই হোক, তো আশা রাখছি আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন, এমনকি সারা বাংলাদেশ থেকে যারা বিএনপির নেতাকর্মী আছেন এবং বেগম জিয়াকে যারা পছন্দ করেন, সাধারণ মানুষ সহ সবাই, আপনারা অবশ্যই ঢাকা শহরে বিএনপি সহ এবং যারা সবাই মানে টোটাল সমগ্র বাংলাদেশের যারাই আছেন বেগম জিয়াকে সর্বোপরি যারা পছন্দ করেন সবাই চেষ্টা করবেন এই জানাজায় অংশগ্রহণ করার জন্য, এই জানাজাটাকে সফল করার জন্য আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন বলে আশা রাখি। আরেকটি কথা, আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই একটু আগে ভাগে চলে আসার চেষ্টা করবেন, কারণ ঢাকা শহরের জ্যামের ব্যাপারে তো আপনাদের নিশ্চয়ই অনেকের আইডিয়া আছে। সো এমনও হতে পারে আপনারা পৌঁছাতে হয়তো বা লেট হয়ে যেতে পারে। সো এই কারণে যদি একটু আগে যদি রওনা দেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা পৌঁছাতে পারবেন এবং জানাজায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশা রাখছি। পাশাপাশি কালকে যেহেতু সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন, সো কালকে একটু জ্যাম কমই থাকবে বলে এটাও আশা করা যাচ্ছে। ভিউয়ার্স, বেগম জিয়ার কবর খননের কাজ চলছে। আর মাত্র কয়েক ঘন্টা পর আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া করি বেগম খালেদা জিয়া যেন জান্নাতের সর্বোচ্চ মাকামটা পান এবং আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে বেগম জিয়াকে রাখেন, সেই দোয়া করি। চলে যাচ্ছেন বেগম খালেদা জিয়া, আর কিছু বলার নেই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।